আসমানের দিকে তাকিয়েছেন, আপনার জবান মুবারক দিয়া কোনো দাবি আমার কাছে করেন নাই, কিন্তু আপনার অন্তরের মধ্যে কি ছিল আমি আল্লাহ সব জানি। বন্ধুগণ, নামাজের কিবলা যদি কাবা শরীফকে বানিয়ে দেওয়া যায় আপনি খুশি হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে খুশি করার ব্যবস্থা গ্রহণ করলাম। জবান দিয়ে চাওয়ার দরকার নেই বন্ধু, আপনাকে খুশি করার জন্যই তো আমি সব ব্যবস্থা গ্রহণ করতে পারি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। বন্ধু, আপনি নামাজের জন্য যে কিবলায় খুশি, কাবা শরীফকে কিবলা বানাইয়া আপনি খুশি, তাহলে আমি দিলাম। আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার আইন পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আইন ছিল নামাজের কিবলা বাইতুল মুকাদ্দাস। আপনাকে খুশি করার জন্য আমার আইন পরিবর্তন করে দিয়ে নামাজের কিবলা কাবা শরীফকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ ব্যবস্থা গ্রহণ করেন, এই নবী হলেন হাবিবুল্লাহ। আমাদের নবী কে ছিলেন? হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু দুইটা শব্দের মধ্যে অর্থগত কিছু তফাৎ আছে। বন্ধু তো ঠিকই আছে, কিন্তু খলিল সেই বন্ধুকে বলা হয় যিনি আল্লাহকে খুশি করার জন্য প্রচেষ্টা চালাইতে থাকেন। আর হাবিব কাকে বলা হয়? যেই বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজে ব্যবস্থা গ্রহণ করে থাকেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ দুইটার অর্থই বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে তফাৎ কতটুকু আমরা আন্দাজ করতে পেরেছি। তো আমাদের নবী হাবিবুল্লাহ, এই নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো এই নবী আল্লাহর কাছে এত বেশি সওয়াল করার কোনো দরকার ছিল? দোয়া করার দরকার ছিল? আর নবীর জীবনে তো কোনো গুনাহ নাই, নাকি আছে? আমাদের নবী শুধু নন, তাম দুনিয়ার চার মাযহাব তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের এই আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুনা। তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। তো আমাদের নবী তো নবীদেরও নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া। তো এই নবীও তো নিষ্পাপ। নিষ্পাপ যদি, তাহলে আল্লাহর কাছে এত কান্নাকাটি, এত ফরিয়াদ, এত দোয়া, এত তওবা, এটা কেন কেন করেছিলেন? হাজিরিনে কেরাম, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর জালালাইন শরীফ খুলে দেখেন। তাফসীর জালালাইন শরীফের নাম বললাম যেহেতু এই তাফসীরের কিতাব আমাদের সকলের কাছে পরিচিত। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি পড়েন, সব জায়গায় তাফসীরে জালালাইন পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহি আলাইহি সূরা নসরের তাফসীর করতে গিয়ে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বন্ধু, আপনার রব আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, মাফ চান, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। তো মাফ চাইতে হবে কেন? অপরাধ করলে তারপরে না মাফ চাওয়া? তো তার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে আপনার রবের কাছে আপনি মাফ চান, ক্ষমা প্রার্থনা করেন। নবী অপরাধ করলেন কোন দিন? নবী নিষ্পাপ হইলে অপরাধ করলেন কোন দিন? নবীর তো অপরাধ নাই, এই কারণেই তো নবী নিষ্পাপ। তো নবী আবার মাফ চাইতে হবে কেন? আল্লামা জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেন, লিউস্তান্না বিকা, বন্ধু আমার, আপনি আল্লাহর কাছে মাফ চাইয়া দোয়া করেন যেন আপনার দেখা দেখি মানুষের মধ্যে আল্লাহর কাছে মাফ চাওয়ার রেওয়াজটা শুরু হয়ে যায়। আপনার তো মাফ চাওয়ার দরকার নাই, আপনি নিষ্পাপ।
তো মাফ আপনি চাইবেন কেন? মানুষকে মাফ চাওয়া শিক্ষা দেওয়ার জন্যে। মানুষ যখন দেখবে যে আমাদের নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আমি পাপী বান্দা, আমি তো আরও বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার। এই মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টি করে দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে ক্ষমা প্রার্থনার হুকুম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অবশ্য কেউ কেউ উল্টাপাল্টা কথাও বলেছে যে নবী নবুয়তির দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই। তারা বলতেছে যে নবী দায়িত্বটা ঠিক মতো পালন করেন নাই, ভুল করেছিলেন। এই ভুলের কারণে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে মাফ চান, মাফ চাইতে হবে, মাফ চান। নবী দায়িত্ব পালন করতে ভুল করেছেন, তার মানে কি? যে নবী এই পৃথিবীতে আগমন করার যে উদ্দেশ্যে, শেষ নবী যিনি পরিপূর্ণরূপে সব কিছু মানুষকে শিক্ষা দেবেন, এই নবী যদি ভুল করে থাকেন তাহলে পরিপূর্ণ হবে কিছু? অসম্পূর্ণ থাকবে। তাহলে কি দরকার? এই বাকিটুকু, যেটুকু আমাদের নবী ভুল করেছেন ওইটুকু পুরা করে দেওয়ার জন্য আরেকজন নবীর দরকার। এই যারা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াত বিশ্বাস করতে চায় না, এই সমস্ত মানুষই বলে যে নবী নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করার কারণে আল্লাহ পাক ক্ষমা প্রার্থনার হুকুম দিয়েছেন তার হাবিবকে। না 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 না, দায়িত্ব পালনের ভুল করার কারণে নয়। যারা এই কথাগুলো বলতেছে এরা আসলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের মর্মটাই বুঝে নাই। নবী যদি দায়িত্ব পালনে ভুল করেন তাহলে ধর্ম কি সম্পূর্ণ হইতে পারে? সম্পূর্ণ হবে? ভুল করলে ধর্ম অসম্পূর্ণ থেকে যাবে। আর আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত, আমার ওহী যতটুকু দেওয়ার দরকার ছিল সব পূর্ণাঙ্গভাবে দিয়েছি। পূর্ণাঙ্গভাবে আল্লাহ দিছেন, কারো বাড়িতে এনে দিছেন না নবীর মাধ্যমে দিছেন? নবীর মাধ্যমে। আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে যা পাওয়ার পরিপূর্ণরূপে তোমরা পেয়ে গেছো। তাহলে নবীর দায়িত্ব পালন করতে ভুল করলেন কোন জায়গায়? ভুল করলে তো পরিপূর্ণরূপে মানুষ এই পাইতো না, ওহী পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিপূর্ণ হয়ে গেছে, কোনো অভাব কোনো ত্রুটি থাকে নাই। আর এরা বলতেছে নবী দায়িত্ব পালন করতে ভুল করেছেন, এই কারণে আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। নাউযুবিল্লাহ। যাই হোক, নবীজি মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে নিজে দোয়া করেছেন, তওবা করেছেন, বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, তওবা করেছেন। দোয়া করলে আল্লাহ পাক খুশি হন। আমার নবী জবান মুবারকের মাধ্যমে এই বিষয়টা উম্মতকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আজকাল যে নমক হারাম বান্দাগুলো আল্লাহর কাছে হাত পাততে চায় না, জানি না তাদের কোন গডফাদার আছে, ওইখানে যাইয়া তারা হাত পাতবে। কিন্তু আমরা আল্লাহর দরবার ছাড়া হাত পাতার আর কোনো দ্বিতীয় জায়গা নাই। আমরা এইখানেই হাত পাততেই, আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করতেই হবে। ইদানিংকালে নতুন সিস্টেম চালু হয়েছে, ডিজিটাল মুসল্লি। ডিজিটাল দুনিয়া তো, ডিজিটাল দুনিয়া, এখন মুসল্লিও ডিজিটাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরাইলেন। তারপর সংক্ষিপ্ত দোয়া, যেই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, ওই জামাত শেষে বেশি লম্বা দোয়া করার নিয়ম নেই, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন জুমার নামাজ, জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। সুতরাং এই নামাজের দোয়া পরে লম্বা দোয়া না, দোয়া শর্ট করতে হবে। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, যার কারণে দেখা যায় জুমার নামাজ আদায় করার পরে দোয়া করা হয় লম্বা লম্বা দোয়া না। লম্বা দোয়া করেন আপনি ফজরের নামাজের পরে, যেহেতু ফজরের ফরজ নামাজের পরে আর কোনো সুন্নত নামাজ নাই, আপনি দোয়া করেন ইচ্ছা মতো, যতটুকু আপনার মুসল্লিরা বরদাস্ত করতে পারে আপনি লম্বা করতে থাকেন। আসরের ফরজ নামাজের পরে আর কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ নাই, সুতরাং আসরের নামাজের পরে আপনি যতটুকু ইচ্ছা লম্বা করে দোয়া করেন, সমস্যা নেই। আমরা দোয়া করব, দোয়া যেন আমরা বাদ না দেই। ডিজিটাল মুসল্লি বাইরে এসে সব মানুষ সালাম ফিরাইয়া যখন দোয়া করে, এরা বসে বসে আঙ্গুল ঘষে এইভাবে,
এইভাবে আঙ্গুল ঘষে, তার মানে মানুষকে দেখায় সে তসবি পড়তেছে, টাইম পাস করে আর কি, টাইম পাস। সে দোয়া করবে না। এখন এইভাবে বসে থাকলে মানুষ কি মনে করবে? এই দেখাইলো আঙ্গুল গোসাইয়া যে আমি একটা কাজ করতেছি, এই কাজটা শেষ করলেই পরে দোয়াতে শরিক হব। যখন দোয়া শেষ তখন ওইটা উঠে তারপর চলে যায়, শেষ। দোয়া করে না। কেমন নমক হারাম বান্দারে, আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা পাও? তোমার মতো এমন বেহায়া এই দুনিয়াতে আর তো দ্বিতীয়টা নাই। তুমি আল্লাহর কাছে হাত পাততে তোমার লজ্জা হয়? হাজরিনে কেরাম, এগুলো হচ্ছে ফিতনা। নতুন নতুন কত ফিতনা দিয়ে আমাদের সামনে আসবে। ডিজিটাল তো, দুনিয়াটা ডিজিটাল, মানুষকে বেঈমান বানানোর সিস্টেমটাও ডিজিটাল। ইহুদি আর খ্রিস্টান বেশ নিয়া, সুরত নিয়ে আপনার সামনে যদি আসে, মুসলমান আপনি বলবেন শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বেও ইহুদি তোমার সাথে আমি আপোষ করতে রাজি না। সে তো আসবে না তার ইহুদি সুরত নিয়ে আর খ্রিস্টান সুরত নিয়ে, সে আসবে আপনার ইসলামের সুরত ধরে, মুসলমান ইসলামী চিন্তাবিদ সেজে আপনার কাছে আসবে। এটা হলো ডিজিটাল স্টাইলে মানুষকে বেঈমান বানানোর কায়দা। খেয়াল করছেন? ইসলামী চিন্তাবিদ সেজে আসলো। এখন কি যে এখন নামাজের পরে দোয়া লাগবে না, তারাবির নামাজ 8 রাকাত, তাই না? বিতরের নামাজ 1 রাকাত। কত সহজ সিস্টেম! হ্যাঁ, শুধু সহজ আর সহজ, শুধু সহজ আর সহজ। মোজা ওই যে খোলার দরকার নাই, নয়া সিস্টেম বাইরে হয়েছে দেখছেন? কিছু লোক আছে এই যে পায়ের মোজার উপর মাসাজ করে নেয়। এই যে নর্মাল মোজা যেগুলো আমরা পরি, এই মোজায় কি উপর মাসাজ করলে কি উজু হবে? হবে? কিন্তু এরা কিন্তু তাই করতেছে, এই মোজার উপর মাসাজ করতেছে। কত সমস্যা, কত সমস্যা। হাজিরিন, আমার আলোচনা আসলে অনেক দূরে চলে গেছে। আমি যে বিষয়টা আপনাদের সামনে আরজ করেছি যে আমাদের এই দুনিয়ার জীবন আসল নয়, আমাদের আসল একটা জীবন আছে, যেটা হলো আখেরাত। এবং সেই আখেরাতের জীবনের জন্যে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। আমার আল্লাহ দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই হুকুমটা দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহর নবীর সাহাবী যারা আখেরাতের জীবনকে ভয় করেছেন, যে না জানি কোনো বিপদে হয়তো পড়ে যেতে পারি, তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের নাজাতের ব্যবস্থাটা আমার গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন। হাজিরিনে কেরাম, এই দুনিয়ার জীবনের কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত যদি কবুল নাও হয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একজন মানুষ কোনো আমল করে এটা নিশ্চিত হয়ে বলতে পারবে না তার ওই আমলটা কবুল হয়ে গেছে, নামাজ পড়ে বলতে পারবে না তার নামাজ কবুল হয়ে গেছে। শুধু আশায় আশায় আমরা এই কাজগুলো করতেছি, হয়তো আল্লাহ পাক দয়া করে কবুল করবেন, হয়তো দয়া করে কবুল করবেন, এই আশার মধ্যে আমরা আছি। ইমাম সাখাওয়ী বলেন, একটি মাত্র আমল, যে আমলটা করার পরে একজন মানুষ নিশ্চিত হইতে পারে যে আল্লাহ পাক তার এই আমল কবুল করে নিয়েছেন, ওই আমলটা হলো নবী পাকের দুরূদ আর সালাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। দুরূদ আর সালাম যদি আমরা পাঠ করি, তাহলে আমরা বিশ্বাস রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ আর সালাম কবুল করে নেবেন। আল্লাহ পাক যদি দুরূদ আর সালাম কবুল করে নেন, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এই লাভটা, আসল লাভ যেটা আমরা ভোগ করব, সেটা হলো সেই কঠিন কিয়ামতের দিন আমার নবী হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবেন। যেই কঠিন দিনে দুশ্চিন্তার কারণে চিন্তাগ্রস্ত হয়ে মানুষের ফুসফুস শুকায় যাবে, প্রচণ্ড তৃষ্ণা দেখা দিবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, কোথাও কোনো পানি পাওয়া যাবে না। সেই দিন আমার নবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকবেন।
আর কোন উম্মত নবীর উম্মতকে যদি নবী দেখতে পান যে উম্মতটা পানি পানি করে চিৎকার দিচ্ছে, আমার নবী বলেন আমার ওই উম্মতকে ধরে এনে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব, লা ইয়াজমাউ বা'দাহু আবাদা। হাউজে কাউসারের পানি পান করার পরে ওই উম্মত আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ এর সাথে হাউজে কাউসারের কি সম্পর্ক? আমরা দুনিয়াতে দুরূদ শরীফ পড়লে আখিরাতের লাভটা কোন জায়গায়? একবার দুরূদ শরীফ পাঠ করলে প্রত্যেক মানুষের সাথে দায়িত্বশীল এক একজন ফেরেশতা, এই ডিউটি একটাই। ডিউটিটা কি? যখনই ওই মানুষ দুরূদ শরীফ পড়বে সাথে সাথে ওই দুরূদ শরীফের হাদিয়া নিয়ে নবীর সামনে হাজির হবেন ওই ফেরেশতা। প্রতি মানুষের সাথে এক একজন করে এই ডিউটির ফেরেশতা আছে। যখনই আমরা একবার দুরূদ শরীফ পাঠ করব ওই ফেরেশতা সাথে সাথে দুরূদ শরীফের হাদিয়া নিয়ে নবীর সামনে হাজির হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুক জায়গার অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফের হাদিয়া পেশ করেছেন, মেহেরবানি করে আপনি কবুল করুন, গ্রহণ করুন। একবার দুরূদ শরীফ পাঠ করলে একবার নবীর সামনে আমাদের পরিচিতি ভেসে ওঠে, ফুটে ওঠে। 100 বার যদি দুরূদ শরীফ পাঠ করি, প্রত্যেক দিন 100 বার নবীর কাছে আমরা পরিচিত হইতে পারবো। 1000 বার প্রতিদিন যদি দুরূদ শরীফ পাঠ করি, 1000 বার নবীর সামনে আমাদের পরিচিতি ফুটে উঠবে। নবীর সাথে এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমাদের পরিচিতি ঘটে যায়, লাভ কি হবে? হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি নবীজি পান করাবেন কাদেরকে? যাদেরকে চিনতে পারবেন যে ওইটা আমার উম্মত, এটা আমার উম্মত। চিনতে পারবেন এই আমার উম্মত পানি পানি বলে চিৎকার দিচ্ছে, ওই উম্মতকেই নবীজি পানি পান করাবেন। তো নবী চিনবেন কেমনে? এই দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সাথে পরিচিতি যদি আমরা পেশ করতে পারি, নবীর কাছে আমাদের পরিচিতি পেশ করতে পারি, তবেই হাউজে কাউসারের পানি আশা করতে পারি। দুরূদ শরীফ, দুরূদ সালাম পাঠ করলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। এই দুনিয়াতে যত মিলাদ কিয়াম আমরা করি, মনে রাখতে হবে আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য এক একটা অংশ হচ্ছে এগুলো। আখিরাতের প্রস্তুতি হচ্ছে এগুলো। আজানের পরে দোয়া হয় কি হয় না? আজানের পরে আমরা দোয়া করি তো হাত উঠাইয়া নাকি? হ্যাঁ, হাত উঠাইয়া দোয়া করতে হয়, মনে রাখবেন। আজানের পরে দোয়া হাত উঠাইয়া করতে হয়। ওই দোয়া আবার ডিজিটাল মেশিনের মধ্যে, ডিজিটাল মেশিনের ভিতরে এই দোয়াটা প্রবেশ করে এই দুয়ার 12টা বেজে গেছে এখন। ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল মেশিনের ভিতরে আজানের দোয়াটা প্রবেশ করলো আর আজানের দুয়ার 12টা বাজলো। কিভাবে জানেন? এই আজানের দুয়ার অনেক অংশ এখন আর নাই। আমরা যেভাবে আজানের দোয়া পড়ি, প্রথমে দুরূদ শরীফ পড়তে হবে। প্রথমে কি পড়তে হবে? মনে রাখতে হবে দুরূদ শরীফ হচ্ছে আমাদের আইডি কার্ড। আমি কে? আল্লাহর দরবারে আমার পরিচিতি হচ্ছে দুরূদ শরীফ। আমরা মসজিদে প্রবেশ করতেছি, মসজিদের দোয়া হলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। প্রথমে দোয়া, আমরা তো মূল দোয়া যেটা আজানের মূল দোয়া আমরা বলতেছি আল্লাহ পাককে কি বলতেছি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। তো তুমি কে? তোমার জন্য আমার রহমতের দুয়ার আমি খুলে দেব? তুমি কে? কি তোমার পরিচয়? এই পরিচয়টা আমরা আগেই পেশ করি। এই পরিচয়টা আমরা আগেই পেশ করি। কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হচ্ছে মসজিদে প্রবেশ করার দোয়া। অন্ততপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে যদি মসজিদে প্রবেশ করি, আমার পরিচিতি আল্লাহর দরবারে পেশ করলাম, আইডেন্টি কার্ড আল্লাহকে দেখাইলাম যে আল্লাহ এই মসজিদের ভিতরে আমি প্রবেশ করেছি, তোমার তো গোলাম, দুনিয়ার সবাই তোমার গোলাম। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, আস্তিক, নাস্তিক, মুনাফিক, মুশরিক যা আছে সবই তো তোমার গোলাম। তো আমিও তোমার গোলাম।
আমি তোমার কেমন গোলাম আমার পরিচয় তোমাকে দিচ্ছি। والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على رسول الله তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জমরা যেই দল আমি হচ্ছি সেই দলের গোলাম, সেই দলেরই একজন গোলাম। এই পরিচয় দিয়া মসজিদে প্রবেশ করি। ঠিক তেমনি ভাবে আজানের দোয়া যখন আমরা করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই যে দাবিগুলো আল্লাহর কাছে পেশ করতেছি, আমি কে? এতগুলো দাবি আল্লাহ পাকের দরবারে পেশ করলাম, আমার আইডেন্টিফিকেশন কই? আমি কে? আমার পরিচয় আগে দেই। আল্লাহর সামনে বান্দার পরিচিতি পেশ করার মাধ্যম হলো নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এই জন্যে তাসাউফের কিতাবের মধ্যে লেখা আছে দোয়া করার আদব। দোয়া করলে আল্লাহ পাক তো শুনবেন, কিন্তু দোয়া নিয়ম মতো করতে হবে। দোয়া করার কিছু কৌশল আছে। এই কৌশলের মধ্যে একটা হলো আল্লাহর সানা এবং নবীর দুরূদ দিয়া দোয়া শুরু হবে। প্রথমে আল্লাহর সানা, তারপরে নবীজির দুরূদ, তারপরে আপনার দাবি কি আছে আল্লাহর কাছে দাবি করতে থাকেন। দাবি পেশ করা শেষ, এখন আপনি সমাপ্তি টানবেন, আবারও নবীর দুরূদ এবং আল্লাহর সানা দিয়া দোয়া শেষ করেন। আপনার দুরূদ শরীফ দিয়া দোয়াকে যদি আপনি বাইন্ডিং করে দেন, দোয়ার শুরুতে দুরূদ, শেষেও দুরূদ, দুরূদ শরীফের মাঝখানে আপনার দাবি পেশ করেন, তাহলে আপনি কে আল্লাহর কাছে দাবি করেছেন, আপনার পরিচিতি সহ আপনার দাবি আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ পাক তার হাবিবের ইজ্জতে এই দোয়া কবুল করবেন বলে আশা করা যায়। তো আজানের দোয়া প্রথমে দুরূদ শরীফ। দুরূদ শরীফ তো অনেক লম্বা লম্বা দুরূদও আছে, তাড়াতাড়ি হলে সংক্ষিপ্তভাবে দুরূদ শরীফ পড়েন, পরে তারপর দোয়া শুরু করেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। নবীর কাছে শাফাত চাই, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতে তোমার বন্ধুর শাফাআত আমার জন্য নসিব করে দিও। পরকালে কেউ কারোর জন্য কিছু করতে পারবে? কি বিশ্বাস? পরকালে আখেরাতে যদি কেউ মুসিবতে পড়ে যায়, কেউ কারোর জন্য কিছু করতে পারবে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে রেখেছেন, তারা বিপদগ্রস্ত কোনো মানুষের জন্য কিছু করতে পারবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে রেখেছেন, তারা বিপদগ্রস্ত মানুষের জন্য হাসরের ময়দানে কিছু করতে পারবেন। আপনারা কি বলেন, আমাদের নবীজিকে আল্লাহ পাক কি অনুমতি দিছেন নাকি দেন নাই? জানলাম কেমনে? বলে দুনিয়ার কেউ জানানোর দরকার নাই, কোনো মাদানী হুজুরের কাছ থেকে আমাদের জানতে হবে না, ইন্টারনেটের মৌলবীর কাছ থেকে জানতে হবে না, সলফি আহলে হাদিস লামাযহাবির কাছ থেকে জানতে হবে না, কোনো ওয়াহাবির কাছ থেকে জানতে হবে না। আমার নবী হাদিস শরীফের মাধ্যমে নিজেই জানিয়ে দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মত যারা কবিরা গুনাহ করলো, তওবা করতে পারে নাই, তওবা না করে যারা মৃত্যুবরণ করেছে, কিয়ামতের দিন মুসিবতগ্রস্ত এই উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তো হাজিরিনে কেরাম, এই যে নবীজি, যেই নবী আখিরাতে শাফাআত করবেন, যদি করেন আমাদের লাভ হবে না ক্ষতি হবে? যে আমাদের আখিরাতের লাভের চিন্তায় দুনিয়াতে থাকা অবস্থায় করা দরকার আছে কি নাই?
এই পৃথিবীতে থাকা অবস্থায় এমন কাজ আমাদের করতে হবে যেই কাজ করলে আখিরাতে আমাদের ফায়দা হবে, উপকার হবে। আমার আল্লাহ এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করে হুকুম দিয়েছেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে তার আগামীকালের কি ব্যবস্থা এই দুনিয়ায় থাকা অবস্থায় সে গ্রহণ করেছে। হাজরিন, সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করেছেন, এই দুনিয়াতে আখিরাতের নাজাতের ব্যবস্থা তারা গ্রহণ করে গেছেন। সুতরাং আমরা সাধারণ উম্মত যারা, আমরাও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? এই চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার আছে কি নাই? আসুন আমরা এমন সমস্ত আমল করি যে আমলগুলো করলে আখিরাতে এর ফায়দা আমরা হাসিল করতে পারবো, আখিরাতের ফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজরিনে কেরাম, আখিরাতের সামান জোগাড় করতে হবে আমাদের। এই দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের পাথেয় হিসাবে কিছু সংগ্রহ করার জন্য আসুন একটু আমরা চেষ্টা করে যাই। মসজিদের নির্মাণ কাজ চলছে, অনেকটুকু কাজ এগিয়েছে। আল্লাহ পাকের দয়ায়, আপনাদের সহযোগিতায় মসজিদের ভিটা এখন ঢালাই হবে। আরসিসি ভিটা ঢালাইয়ের জন্য সিমেন্টের প্রয়োজন, রডের প্রয়োজন। রড এবং সিমেন্ট 2 টন রড লাগে। এবং সিমেন্ট কত ব্যাগ? 250 ব্যাগ সিমেন্ট, 2 টন রড, এগুলোর দরকার। আমি অবশ্য কালেকশন ঠিকমতো করতে পারি না, আমি চাইলেও মানুষ দিতে চান না।